রোজার মাধ্যমে যেন বান্দা তাকওয়াওয়ালা হতে পারে, পরহেজগার হয়ে যাইতে পারে। শুধু তা না, এই রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজার মাধ্যমে তোমার জীবনের গুনাহ মাফ করানোর একটা পদ্ধতি, রোজা মাফ করানোর, সমস্ত গুনাহ মাফ করানোর একটা মাধ্যম হইল রোজা। ও বাবা, এই রমজান মাস এত বরকতি মাস, এই রমজান মাসে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ফিরাইয়া দিবেন না। তওবার মতো যদি তওবা হয় আল্লাহ ফিরাইয়া দিবেন না। এই জন্য নবীজি বলেন, এই রমজান মাস গুনাহ মাফ করানোর একটা মাস। কেউ যদি আল্লাহর কাছে গুনাহ মাফ করাইতে চায়, রমজানের রোজা রেখে যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। রমজানের আগে সারা বছর অন্যায় করেছে, সারা বছর অপরাধ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম কাজে লিপ্ত হয়েছে। রমজান মাস পাওয়ার কারণে বান্দা সমস্ত গুনাহ প্রতি লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে তিনটা মাধ্যম দিলাম, তিনটা পদ্ধতির মাধ্যমে তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো। তিনটা দশক আছে, একটা হলো রহমত, রহমতের কয়দিন, আরো জোরে কান, রহমতের 10 দিনের ভিতরে যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, তোমার তওবা কবুল করে আমি আল্লাহ সাথে সাথে তোমার প্রতি রহমত নাজিল শুরু করব। আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, যদিও এই রহমতের 10 দিনে গুনাহ মাফ করাইতে পারে না, 2 নম্বর যে দশক আছে মাগফিরাত, এই 10 দিনের ভিতরে যদি বান্দা তার গুনাহ মাফ করাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ ফিরিয়ে দিব না, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। আর একটু জোরে কান। আল্লাহর হাবিব বলেন, এই 2 দশক তোমার গুনাহ মাফ করাইতে পারো নাই, এ উম্মত সামনে আরেকটা দশক আছে, যে লাস্টের যে 10 দিন আমরা বলি নাজাতের 10 দিন, নাজাতের কয় দিন? 10 দিন। বান্দা এই 10 দিনের ভিতরে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব, জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্ত করে দেব। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, এই পুরা মাস রমজান মাসে বান্দা তুমি যদি গুনাহ মাফ করাইতে না পারো, তাহলে তুমি কিসের রোজাদার হইলা? তুমি কার জন্য রোজা রাখো? সারা বছর যেমন ভাবে তুমি গুনাহ করলা, রমজান মাসে যদি গুনাহ মাফ করাইতে না পারো, তাহলে তোমার রোজা কেমনে কবুল হইল তুমি কেমনে বুঝলা? এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, রমজান পাওয়ার পরে যারা গুনাহ মাফ করাইতে পারে নাই তারা ধ্বংস। কেমনে? ফেরেশতাদের ভিতরে সবচাইতে বড় ফেরেশতার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, নবীজি বলেন, জিবরাইল 3টা কাজ আমাকে শোনায়া দিছে। এই 3টা জিনিসের মধ্যে জিবরাইল আমাকে এমন ভাবে জানায়া দিল, 3টা অপরাধ যারা করবে তারা ধ্বংস হয়, ওদের জীবন বরবাদ। নবীজি বলেন, ও আমার উম্মত, জিবরাইল আমাকে 3টা দুঃসংবাদ শোনাইছে, আর আমি নবীও আমিন আমিন বলেছি। নবীজি কি বল? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما
كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله الفرقان ইসলামী যুব সংঘ হাসনাবাদ আলিমপুর ভীমখালী জামালগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাবে সদর মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সমবয়স্ক প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ আমরা যারা বসা আছি সামনের দিকে আগায় বসলে সুন্দর হবে সাইড হয়ে গেছে একটু কষ্ট করে যারা আমরা ওই দিকে আছে ডান দিকে যারা আছে একটু মধ্যখানে আছে মাশাআল্লাহ আছে বেশি সময় না যেহেতু রাত অনেক হয়ে গেছে অল্প সময় আলোচনা করব আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করছি আল্লাহ যদি তৌফিক দান করেন আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার বান্দা বান্দীরা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষের উপরে ফরজ করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন
যেন তোমরা পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ জোরে বলেন। রোজার মাধ্যমে তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো। রোজার মাধ্যমে যেন তোমাদের জীবনের সব ধরনের অন্যায় গুনাহগুলি যেন মাফ করাইতে পারো। এই জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা এই ফুরিজা ফরজ করেছে। আমাদের প্রত্যেকের উপরে রোজা ফরজ, ঠিক কিনা? যারা বালিগ আছে, যারা বালিগ আছে, বালেগা, প্রত্যেকের উপরে রোজা ফরজ। তো আমার ভাই, as-sawmu li, আল্লাহ বলেন রোজা আমার জন্য। রোজা কার জন্য? আমরা রাখি কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা রোজা রাখি, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমার ভাই, আর বদলা নিজে আল্লাহ হয়ে যাবে। আমাদের রোজা যদি কবুল হয়, আমাদের রোজা যদি আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, আল্লাহ নিজেই আমাদের পুরস্কার হয়ে যাবে। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, তাহলে দুনিয়ার কোনো কিছুর দরকার আছে? আরো জোরে কান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ যদি আপনার হয়ে যায়, দুনিয়ার সব আপনার, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমার ভাই, রমজান মাস রোজা এবং রোজার ফজিলত আমারে দিছে, লম্বা বিষয়, সংক্ষিপ্ত আকারে বলি। এই যে আমাদের সামনে আসন্ন রোজা রমজান মাস আসতেছে, নবীজি বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস শাবান মাসে আমাদেরকে বরকত দান করো। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। আর একটু জোরে বলা যায় না? একটু জোরে বলেন, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। একটু জোরে বলেন, আপনাদের শরীরে গরম হইল, আমি একটু গরম হইলে 10-15 মিনিট কথা বলি, ঘুমাইবেন না তো? তো আমার ভাই, কারণ ওয়াজেরও শেষ আর মাত্র 3-4 দিন আছে, রমজান শুরু হয়ে, আর কত ওয়াজ শুনতে হচ্ছে, ঠিক না? তাও 11টার মতো আছে কাছাকাছি। ওয়াজ শুনতে শুনতে কান তবদা লাগিয়ে নমাজের কথা মনে হইতে কথা শোনাবে আপনারা, ঠিক না? ওয়াজ তো এখন প্রতি বাড়িতেই হয়, সংঘ হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, এত ওয়াজ, এর পরও আমাদের আমল নাই, ঠিক কিনা জোরে কয়। এই জন্য নিয়ত করি, যেহেতু রমজান মাস আসতেছে, গুনাহ মাফের একটা মাস রমজান মাস। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করলাম। শুধু তা না, তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করেছি। কেন ফরজ করলাম জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, রোজার মাধ্যমে যেন পরহেজগার হতে পারো, রোজার মাধ্যমে যেন আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ করে বলেন। এই জন্য রোজা, এই রমজান মাস আমরা কত কষ্ট করে রোজা রাখি। রোজা কাকে বলা হয়? সারাদিন অনাহারে বিবি থেকে দূরে থেকে, খানা থেকে দূরে থেকে, খাওয়া দাওয়া সব কিছুই হালাল। ভাত খাওয়া ঘরের মধ্যে চাম আছে আমার জন্য, ভাত হালাল খাইতে পারে, এরপরও খায় না। বিবি তার জন্য হালাল, হারাম না হালাল, বিবি ঘরে আছে, বিবির সাথে রোজা অবস্থায় সময় দেয় না, কষ্ট করে করে উপবাস থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে।
যেন এই রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য কিতাবে লেখা হয়, রোজা বলা হয় নিজের চাহিদা পূরণ, যে জিনিসের মাধ্যমে বিবি থেকে দূরে থাকা, খাওয়া থেকে দূরে থাকা, লজ্জাস্থানের হেফাজতের মাধ্যমে যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, এই রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ জোরে কান। রোজা রাখে কেউ ভাত খায়নি, কথা বলে খায় না? আছে তো, ছাতার লাগায় মারে না, নাই? আছে আছে, এক দলে আছে খায়, আরেক দলে খায় না। যারা খায় না বুঝবেন তাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহকে রাজি খুশি করার জন্যই রোজা রাখে। খাওয়ার স্বাধীনতা আছে কিন্তু খায় না। হালাল বিবি তার ঘরে, আল্লাহর ভয়ে বিবির কাছে যায় না, রোজা নষ্ট হয়ে যাবে। রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য। এই রোজাদার বান্দাগুলির জন্য আল্লাহ বলে, তোমরা কষ্ট করে আমি আল্লাহর বিধান মেনে নেওয়ার কারণে, মানার কারণে আমি আল্লাহ নিজেই তোমাদের পুরস্কার হয়ে যাবে। এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে যেন বান্দা তাকওয়াওয়ালা হতে পারে, পরহেজগার হয়ে যাইতে পারে। শুধু তা না, এই রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজার মাধ্যমে তোমার জীবনের গুনাহ মাফ করানোর একটা পদ্ধতি, রোজা মাফ করানোর, সমস্ত গুনাহ মাফ করানোর একটা মাধ্যম হলো রোজা। ও বাবা, এই রমজান মাস এত বরকতি মাস, এই রমজান মাসে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ফিরাইয়া দিবেন না। তওবার মতো যদি তওবা হয় আল্লাহ ফিরাইয়া দিবেন না। এই জন্য নবীজি বলেন, এই রমজান মাস গুনাহ মাফ করানোর একটা মাস। কেউ যদি আল্লাহর কাছে গুনাহ মাফ করাইতে চায়, রমজানের রোজা রেখে যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। রমজানের আগে সারা বছর অন্যায় করেছে, সারা বছর অপরাধ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম কাজে লিপ্ত হয়েছে। রমজান মাস পাওয়ার কারণে বান্দা সমস্ত গুনাহ প্রতি লজ্জিত হইয়া যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে তিনটা মাধ্যম দিলাম, তিনটা পদ্ধতির মাধ্যমে তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো। তিনটা দশক আছে, একটা হলো রহমত, রহমতের কয়দিন? আরো জোরে কান। রহমতের 10 দিনের ভিতরে যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, তোমার তওবা কবুল করে আমি আল্লাহ সাথে সাথে তোমার প্রতি রহমত নাজিল শুরু করব। আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, যদিও এই রহমতের 10 দিনে গুনাহ মাফ করাইতে পারে না, 2 নম্বর যে দশক আছে মাগফিরাত, এই 10 দিনের ভিতরে যদি বান্দা তার গুনাহ মাফ করাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ ফিরিয়ে দিব না, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। আর একটু জোরে কান। আল্লাহর হাবিব বলেন, এই 2 দশক তোমার গুনাহ মাফ করাইতে পারো নাই, এ উম্মত সামনে আরেকটা দশক বসে, যে লাস্টের যে 10 দিন আমরা বলি নাজাতের 10 দিন, নাজাতের কয় দিন? 10 দিন। বান্দা এই 10 দিনের ভিতরে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব, জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্ত করে দেব। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, এই পুরা মাস রমজান মাসে বান্দা তুমি যদি গুনাহ মাফ করাইতে না পারো, তাহলে তুমি কিসের রোজাদার হইলা? তুমি কার জন্য রোজা রাখো? সারা বছর যেমন ভাবে তুমি গুনাহ করলা, রমজান মাসে যদি গুনাহ মাফ করাইতে না পারো, তাহলে তোমার রোজা কেমনে কবুল হইল তুমি কেমনে বুঝলা? এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, রমজান পাওয়ার পরে যারা গুনাহ মাফ করাইতে পারে নাই তারা ধ্বংস। কেমনে? ফেরেশতাদের ভিতরে সবচাইতে বড় ফেরেশতার নাম
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয় নবীজি বলেন জিবরাইল তিনটা কাজ আমাকে শোনায়া দিছে এই তিনটা জিনিসের মধ্যে জিবরাইল আমাকে এমন ভাবে জানায়া দিল তিনটা অপরাধ যারা করবে তারা ধ্বংস হয় ওদের জীবন বরবাদ নবীজি বলেন ও আমার উম্মত জিবরাইল আমাকে তিনটা দুঃসংবাদ শোনাইছে আর আমি নবী আমিন আমিন বলেছি নবীজি কি বলছেন আমিন আমিন কি তিনটা দুঃসংবাদ আল্লাহ নবী বলেন ও মুহাম্মদ জিবরাইল আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার মা এবং বাবাকে পাওয়ার পরেও জান্নাত হাসিল করতে পারল না ওই লোকটা ধ্বংস হোক নবী বলেন আমি বলেছি আমিন শুধু তা না জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী ওই লোকটা ধ্বংস হোক ওই মানুষগুলি ধ্বংস হোক যারা রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারলো না ওরা ধ্বংস আল্লাহর নবী বলেন আমি বলেছি আমিন শুধু তা না জিবরাইল আরেকটা কথা শোনায়ও দিলেন ইয়া রাসূলুল্লাহ যারা আপনার নাম শোনার পরে দুরূদ পড়ে না ওরা ধ্বংস নবীজি বলেন আমি বলেছি আমিন তাহলে ভাইরা আমার আমাদের সামনে রমজান মাস কি রমজান মাসে আল্লাহ পবিত্র কোরআন নাযিল করলেন সুবহানাল্লাহ জোরে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যে রমজান মাসে আমার আল্লাহ পবিত্র কোরআন নাযিল করলেন কত বরকতি মাস রমজান মাস এই রমজান মাস আমাদের সামনে আসতেছে ও বাবা ও যুবক ভাই সারা জীবন সারাটা বছর তো আমরা অন্যায় করেছি সারাটা জীবন তো অন্যায় করলাম সারাটা জীবন গুনাহ করলাম অনেক মানুষ এমন আছে সারা বছর যেইভাবে গুনাহ করে রমজানও এইভাবে গুনাহ করে সারা বছর যেইভাবে সুদ খায় রমজান মাসও সুদ খায় অনেক বান্দা এমন আছে সারা বছর ঘুষ খায় রমজান মাসও ঘুষ খায় হাসানা নাই এই বললে ভাই এই রমজান মাস গুনাহ মাফের একটা মাস সারা জীবন যদি আমরা অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ বান্দার প্রতি এত দয়া এত মায়া আল্লাহ বলে কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে ডাক দেয় আমি আল্লাহ আমার ওই বান্দার ডাকটা ফিরাইয়া দেই না আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ নবীর মাধ্যমে জানায় দেয় ও নবী আমার আপনি জানায় দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আমার বান্দারা যারা সারাটা জীবন নিজের নফসের প্রতি জুলুম করছে অন্যায় করেছে আপনি জানায়া দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দাগুলি যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় যদি আমি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর নবী বলেন ও আমার উম্মত আল্লাহর কাছে যদি কোনো বান্দা তওবা করে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয় ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ আল্লাহ বলে তার জীবনের সব গুনাহগুলি মাফ হয়ে যায় ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আমার আল্লাহ তো দয়ালু আমার আল্লাহ তো গফফার
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তো গফফার, আল্লাহ তো মাফ করনেওয়ালা, আল্লাহ বান্দার প্রতি দয়াশীল। শুধু তা না, কেমন দয়াশীল রে বাবা, কিতাবের মধ্যে একটা দৃষ্টান্ত কইতাম নি, কিতাবের ভিতরে লেখা হয়, ও মুরব্বী বাবা, সারাটা জীবন তো আমরা অন্যায় করলাম, সারাটা জীবন তো আমরা অপরাধ করলাম। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। কোন উম্মত যদি তওবা করে, আমার আল্লাহ তার তওবা গুলি এমন ভাবে মাফ করে দেয়, আমি আল্লাহর দয়া মায়া বান্দার প্রতি বেশি বেড়ে গেল, যার কারণে আমার বান্দাকে ফিরায় দেয় না। এলাকার মানুষগুনি যা বলতেছে সব সত্য, আমার বান্দার প্রতি আমি আল্লাহর দয়া মায়া বেশি, এই জন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। অতএব তুমি সুসংবাদ জানাইয়া দাও, যারা তার জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে, আমি আল্লাহ আমার ওই বন্ধুর কারণে তাদের জীবনের সব অপরাধগুলি মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ হাবিব বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। ও উম্মত, কেউ যদি তওবা করে, তার গুনাহগুনি এমন ভাবে আল্লাহ মুছে ফেলে যেন বান্দা গুনাহ করেই নাই, আল্লাহ নিষ্পাপ বানায়া দেয়। এই জন্য আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করছেন। সামনে রমজান মাস, কেমনে রোজা রাখলে আল্লাহ খুশি হবে, উলামা ইকরামের কাছ থেকে আমরা জেনে নিব কিভাবে রোজা রাখলে পরিপূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে বদলা পাবো। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, রমজান মাস শেষ হওয়ার পরে আমরা যখন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ ময়দানে গিয়ে হাজির হয়, আল্লাহর একদল ফেরেশতা বলে, ও আল্লাহ, তোমার বান্দাগুলি আসছে। তখন আল্লাহ বলে, কেন আসছে রে ফেরেশতারা? ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনার বান্দা, আপনি যে একটা ডিউটি দিয়েছিলেন, সারাদিন রোজা রেখে তোমার বান্দারা কষ্ট করে 30টা দিন কষ্ট করে রোজা রাখছে, ও আল্লাহ, তারা যে কষ্ট করলো এর বিনিময় নেওয়ার জন্য আসছে। তখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জানায় দেয়, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাগুলো যেহেতু আমি আল্লাহর বিধানটা সংরক্ষণ করেছে, আমি আল্লাহর বিধান রোজা তারা পালন করেছে, আমার বান্দাগুলির জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা বদলা। সারাদিন পরিশ্রম করার পরে পারিশ্রমিক যদি না পায়, মাথা কিন্তু এমনি গরম থাকে। কথা ঘন্টা দেন না। এই জন্য নবীজি বলেন, একজন কর্মচারী যখন আপনার এখানে কাজ করবে, কাজ করা শেষ হওয়া মাত্রই তার মজুরিটা হাতের মধ্যে উঠায় দেওয়া, এটা নবীজির কথা। কিন্তু আজকে দেখা যায় কাম করানোর পরে অনেক টাকাওয়ালা এমন আছে 2 মাস রোজা টাকা দেয় না। নাই, সাবধান, গরিবের হক আপনি নষ্ট করবেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, রোজা ফরজ করলাম, তোমাদের পূর্বপুরুষদের উপরেও ফরজ করেছিলাম রোজা। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, তোমরা গুনাহমুক্ত জিন্দেগি কামনা করো, গুনাহমুক্ত জিন্দেগি আশা করতে পারো। এই জন্য রমজান মাস, সামনে রমজান, খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করব। যেভাবে চললে আল্লাহ খুশি হয় এইভাবে চলতে হবে, যেভাবে রোজা রাখলে আল্লাহ খুশি হয় ওইভাবে রোজা রাখতে হবে। এই জন্য রোজা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে। আরো জোরে বলেন, রোজা হালকা হয়ে যাবে। গীবত করব না। রোজা রেখে গীবত করব? গীবত করলে রোজা হালকা হয়ে যাবে। ও বাবা, রোজা অবস্থায় কি কি কারণে রোজা ভঙ্গ হয়, কি কি কারণে রোজা হালকা হয়,
এগুলি নিজে পড়বেন, দেখে নিবেন, আমল করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো। তাকওয়াবান যদি তোমরা হয়ে যাও, দুনিয়াতেও সম্মান, পরকালেও আমি আল্লাহ তোমাদেরকে সম্মান বাড়ায় দেব। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এই যে পবিত্র কোরআন, যে কোরআন আল্লাহ রমজান মাসে নাজিল করলেন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলে বলে আপনি আমি যদি রোজা রাখি, রোজা রাখার মাধ্যমে তাকওয়া যে আপনার আমার ভিতরে আছে, এর প্রমাণটা কি? এর প্রমাণটা হলো রোজা। ঠিক কিনা জোরে বলে? যারা রোজা রাখবো বুঝবেন তার ভিতরে তাকওয়া আছে। তাকওয়া ছাড়া রোজা রাখতে পারবে না। এজন্য অনেকে রাখে, নিয়ত করে সেই সময় খায়, কিন্তু বিকালে গেলে আছে না না? যখন রোদের তাপ বেশি লাগে, গরমের মধ্যে দুঃখকে ভানি গাইলে বুঝা গেল তার ভিতরে আল্লাহর ভয়। আর জোরে বলেন। এই জন্য বাবা, মুত্তাকি যদি হতে পারো, আল্লাহর কাছে অনেক সম্মান। গুনাহ করি নাই। আর একটু জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, কেউ যদি তওবা করে তার গুনাহগুলি এমন ভাবে মাফ হয়। একজন হাজী সাহেব আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যখন যায়, তার দেশের মধ্যে ফেরার সময় যখন সে মাসুম হয়ে যায়, দেশের মধ্যে ফেরার সময় যেমন মাসুম পবিত্র হয়ে যায়, তওবাকারী ব্যক্তিকেও আমার আল্লাহ হাজী সাহেবের মতো পবিত্র বানায়া দেয়। শুধু তা না, আল্লাহ নবী আরো বলেন, ও আমার উম্মত, কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে। একটা মাসুম বাচ্চা যখন তার মার পেট থেকে দুনিয়ার জমিনে আগমন করে, ওই মাসুম বাচ্চা যেমন ভাবে পবিত্র, তার যেমন ভাবে গুনাহ নাই, তার যেমন ভাবে অন্যায় নাই। আল্লাহর নবী বলেন, একজন মানুষ যদি খাঁটি দিলে তওবা করে, আমার আল্লাহ ওই মাসুম বাচ্চার মতো তওবাকারী ব্যক্তিকে পবিত্র বানায়া দেয়। আল্লাহর দয়া মায়া অনেক বেশি, আল্লাহ বান্দার প্রতি অনেক মায়া। ও বাবা, দেখেন আল্লাহ বান্দার প্রতি কেমন দয়া, কেমন মায়া। দুনিয়ার মানুষ গুনি যদিও একজন আরেকজনকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, বা ধাক্কা দিয়ে যখন ঘর থেকে বের করে দেয়, দুনিয়ার স্বার্থের জন্য মানুষ মানুষকে ভুলে যায়। কথা কন্যা দেন না। স্বার্থের মধ্যে আঘাত করলে ভাই ভাইকে চেনে না, স্বার্থের প্রতি আঘাত লাগলে সন্তান তার বাবাকেও চেনে না, স্বার্থের প্রতি আঘাত লাগলে বাবা তার সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়।